قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر যারা বলবে আল্লাহ আমাদের রব অতঃপর তার উপর অটল থাকবে, তার উপর যত বালা মুসিবত আসুক আল্লাহ শব্দ ছাড়বে না। ঠিক কি না বলেন? ও হযরতে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন যে একজন হাবশী মানুষ বেলাল। বেলালের এত দাম রাসূল যখন আরশে আসিবে জান্নাতুল ফেরদাউস নজুর যখন আল্লাহর সঙ্গে তখন দেখা করবার গেছে, সেখানেও দেখে বেলালের জান্নাতের মধ্যে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। হযরতে বেলালকে বলে, কেন বেলাল তুই তো কালো মানুষ, তোর এত দাম কি করে হলো? আমি জান্নাত জাহান্নাম দেখে আসলাম, জান্নাতের মধ্যে তোর আমি খরমের আওয়াজ পাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলালকে যখন কাফের বেঈমান মারে, কাফের বেঈমান মারার জন্য 25 জন 30 জন মিলে একটা পাথর আলোক করে বেলালের বুকের উপর দিয়ে বেলালকে পিষ্ট করে মেরে ফেলবে। বেলালের বুকের উপর রেখে আসলেন, পরের দিন বেলালের নাশ নেওয়ার জন্য যায়। বলেন আল্লাহু আকবার। বেলাল আল্লাহর জিকির করতেছে, পাথর সঙ্গে সঙ্গে পাথর যেন তুলার মতো পাতলা হয়, বেলালের সঙ্গে পাথর জিকির শুরু করছে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অবিচল থাকবে, তাদের কোনো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কোনো আল্লাহ তাদের উপর ফেরেশতা নাযিল করে দিবে। আল্লাহু আকবার বলেন। বেলাল শুধুমাত্র কেবলমাত্র বাজামি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি মুসার জন্য যে নীল হ্রদটা, তুমি যে নীল নদের সাগরটা রাস্তা বানিয়ে দিয়েছো, আমিও তো সেই মুসারি দলের লোক, তুমি কি আমার বুকের পাথরটা তুলা বানাইতে পারো না? আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, হযরতে ইব্রাহিম জাতির পিতা, সুবহানাল্লাহ বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদের অগ্নিকুণ্ডনী যখন আগুনের চুলা বানিয়ে দিলেন, এত লাকড়ি খড়ি নিয়ে যখন চুলা বানালেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি ওই আগুনটা জান্নাতের বাগান হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। শীতাতাপ নিয়ন্ত্রিত এসি হয়ে গেছো তুমি। আমিও তো ওই বেলাল, ওই ইব্রাহিম খলিলুল্লাহর দলের লোক। আল্লাহু আকবার। আপনি আমার জন্য কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো পাথরটা তুলা বানিয়ে দিতে পারেন না? আল্লাহ পাথরটাকেও তুলা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। পরের দিন যখন হযরতে বেলালের কাফের বেঈমান লাশ নেওয়ার জন্য আসলো, আসে দেখে বেলালের বুকের উপর পাথরটাও যেন আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু
বুকরাতাও ওয়াসিলা। আল্লাহু আকবার। যদি কোনো ঈমানদার আল্লাহ আল্লাহর জিকির সকাল সন্ধ্যা যদি করে, আমার আল্লাহ ওই বান্দারটা ঈমান এত বেশি মজবুত করে দেয়, আল্লাহর ওই বান্দাটার মৃত্যুটাও যেন আল্লাহর নামের জিকিরের সহিত হয়। আমার আল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের কেন আলোচনা করলেন? এ বাজান, 24টি ঘন্টার মধ্যে লক্ষ্য করে দেখবেন, আপনি 14 ঘন্টাটাই টিভি সিনেমা নিয়ে আপনার বাল বাচ্চা বিবিরা আছে কি নাই? আছে না? আছে না? আপনি হালাল টাকা উপার্জন করার জন্য মহাস্থানে গিয়ে কর্ম করেন, আপনি কিন্তু মসজিদের 200 টাকা চাঁদা দেন 2 মাসে 3 মাসের একবারে, কারণ বাকি হয় হয় না? মুসলমান ঠিক কি হয় না? কিন্তু ডিজেল লাইনের কোনো বাকি নাই, ডিজেল লাইনের 200 টাকা চাঁদা কোনো বাকি নাই, ঠিক কিনা বলেন? হুহা কোন ঠিক কিনা? আপনি এসে খবর দেখেন, আর আপনার বিবি ওই আমেরিকার লাল চামড়ার পার্শ্ববর্তী ওই নেংটি মুদি মুসলমানদেরকে মাইরে শেষ করতেছে, আর ওই চ্যানেলের যত জি বাংলা স্টার জালসা নিয়ে পড়ে আছে, ঠিক কিনা বলে? আমি এক মাহফিলে গিয়েছিলাম, যা দেখি আমাকে যে বাসাতে বসতে দিছে ওই বাসাতে তার ছেলে মেয়ে সবগুলো টিভি দেখতেছে, কিন্তু ওই মাহফিল যে চালান ওই বাসার লোক আমার খুব অন্তরঙ্গ বন্ধুর মতো আশা বললেন, হুজুর আপনার নাস্তা পিনা আমি নিজেই রেডি করেছি। আমি বললাম, ভাই আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, টিভি দেখতেছে, মাথা জ্ঞান বাড়াচ্ছে, জ্ঞান বাড়াচ্ছে। কি বাড়াচ্ছে? জ্ঞান বাড়াচ্ছে। পরে কয়েকদিন পর আবারও পরের বছর ওই এলাকাতে মাহফিলে গেছি। আমি বললাম, ভাই জান বাচ্চা কাচ্চা কয় বড় মেয়ে বাইর হয়ে গেছে, তার মাও বাইর হয়ে পরকীয়ার প্রেমে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কি না? তেমন জ্ঞান, ভালো জ্ঞান বাড়িছে, আপনি দাঁড়িয়ালা মূল বিকার চয়েস করতেছে না, বুড়া চাচা আর বেল নাই, ঠিক কি না বলেন? ঠিক। আপনি হালাল টাকা উপার্জন করার জন্য বাইরে গেছেন, ডিজেল লাইনের আপনি টাকা ঠিকই দিচ্ছেন, মসজিদের চাঁদা আপনি আমি দিতে কাপড়লতা করি 200 টাকা, ঠিক কিনা বলেন? মাসিক বেতন দিতে এতই কাহিনী করি, কিন্তু ডিজেল লাইনের টাকা ঠিকই দিই, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলেন? ঠিক। জমিদারের ইচ্ছা মতো, জমিদারের ইচ্ছা মতো দিন জমি চায়, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক কিনা বলেন? আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় জানিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাজান 10টা টাকা বাঁচানোর জন্য আপনি বাবা পায়ে হেঁটে এখান থেকে রায়নগর থেকে মহাস্থান আপনি যান, ঠিক কিনা? কারণ যদি 10টা টাকা যদি বাঁচে, ওই বাবা চায় আমার সন্তানকে 10 টাকার নতুন কোন সোদাপাতি নিয়ে তার মুখের হাসিটা আমি দেখব। আল্লাহু আকবার। বাবা মা এটা চায়। এ বাজান, আপনি যে ঘরে থাকবেন, এই ঘরে থাকার জন্য আপনি কোনদিনও অনেক দিন আছে ইচ্ছা করে জুমার নামাজও তরক করেন, ঠিক কিনা বলেন? হুজুর মসজিদে গিয়ে দেখলাম ওই চাচা চেয়ারে পড়ে বসে 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 নামাজ পড়ে। কোথায় বসে নামাজ পড়ে? চেয়ারে। একদিন শুক্রবারে হুজুর দেখে চাচা চেয়ারের উপর আর নামাজ পড়তেছে না। জিজ্ঞেস করলেন, চাচার কি হয়েছে? বলে, চাচা ছেলেদের সুখের জন্য, ছেলেদের মহব্বতে আর জমির ভুঁয়ের আল ছাড়তিছে, আল ছাড়তিছে। যখন ইমাম সাহেব বললেন, এ বাজান, এই দুনিয়াতে
আপনার জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনি নামাজ বাদ দিয়া কেন জমিতে আল কাটতেছেন কোধল দিয়া? আর যখন মসজিদে যান, মসজিদে যায় দেখি আপনি কেমন যেন চেয়ারে বসে সারা নামাজ পড়তে পারেন না, ঠিক কিনা? আছে না? মুভি আছে জমি ধুইলি যাচ্ছে আর ওই মসজিদে যায় চেয়ার নিয়ে মারামারি করতেছে, ঠিক কিনা বলেন? আছে নাকি? আমাদের ঢাকার এদিকে এগুলো এলাকা আছে, অনেক মানুষ আছে চেয়ারে বসার এত অভ্যাস জমির যা ভুইনি রে, ঠিক কিনা বলেন? বাজান চাচাকে যখন জিজ্ঞেস করলাম, চাচা আপনি সবে মাত্র একটু মরার ভান করবেন, এই দুনিয়াটা কিছু না রে বাবা, আপনার ছেলের জন্য রক্ত ঘামাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, এই সন্তানটাও আপনাকে কতটুকু ভালোবাসে, বিবিটাও কতটুকু ভালোবাসে, একটু দেখবার জন্য সবে মাত্র মরার ভান করবেন। চাচা বেঁচে থাকতে মসজিদে যায় আপনার জন্য 2 রাকাত ফরজ নামাজ ছিল, নামাজ পড়তে পারেন না, দুনিয়াতে একটু ভান করে দেখেন ভালোবাসার মানুষের কোয়ালিটিটা কি, ঠিক কিনা বলেন? আজ স্বামীর যদি ক্যান্সার আছে, বউ কয় আরে আমার স্বামীর ক্যান্সার আছে, সাউন্ড ক্যান্সার করছে ভাই একটু কমা দেন, স্বামীর অপারেটর গুলা কোবারে ভাইজান, বিবির সুস্থ মানুষ, বিবি সুস্থ, মায়েরা একটু কান দিয়ে শুনবেন, মানুষ কম ওয়াজ আলোচনা হবে কিন্তু তারপরও আপনাদের মহব্বতে কথা বলবো। বাজান স্বামীর ক্যান্সার হয়েছে, বিবি কয় আমার হায়াতটা আল্লাহ স্বামীর দাও, স্বামীর হায়াতটা আমাক দাও, স্বামীর হায়াত আমাক দাও। বুড়া স্বামী করছে হারে বৃদ্ধ বয়সী মৃত্যুর সময় বউ একটা ভালোবাসুন, আমার কত ভালোবাসে, কত ভালোবাসে, এমন ভাবে যখন জিকির শুরু করছে, ওই বাড়িতে একটা কালো গরু ছিল, কি ছিল? কালো ষাঁড় যখন তার সামনে আছে, কালো ষাঁড় আসে ওই ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকছে, সুবহানাল্লাহ বলেন, হুড়মুড় করে ঢুকছে, ওই বৃদ্ধা আর ওই বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে আছে। মহিলাটা এখন বলে আহারে জম্ভূত মার্কা আজরাইল আসছে, সবে মাত্র বলেছি এখনই একটা জম্ভূত মার্কা আজরাইল আমার ঘরের মধ্যে আসছে, জম্ভূত মার্কা আজরাইল আসছে, এ মাইকা লাগে রে, এই মাইকেল স্যানস্যান করে আওয়াজ, এগুলা দেখে দেখে কিচ্ছু নাই। জম্ভূত মার্কা আজরাইলের কথা শুনে বিবি তখন বলতেছে কালো ষাঁড় আছে, তখন ওই কালো ষাঁড়কেই মনতেছে যে জম্ভূত মার্কা আজরাইল, কালো ষাঁড় জম্ভূত মার্কা আজরাইল দেখে স্বামী কয় ও বিবি তুমি কি দেখতেছ? বলতেছে বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা আজরাইল আছে। কি আছে? আজরাইল আছে। আজরাইল আছে এই কথা শুনে বলতেছে তুমি না বললে আমার হায়াত তোমাক দাও, তোমার হায়াত আমাক দাও, এখনই কিছুক্ষণ আগে জিকির করলে আর এখনই বললো জম্ভূত মার্কা আজরাইল করছে। আজরাইল জম্ভূত মার্কা আছে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কেউ কোনোদিন মৃত্যু অন্তর দিয়ে মেনে নিতে পারে না, সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা বিবিদের। 4টে ছেলে, কয়টা ছেলে? বুড়ার 4টে ছেলে। বুড়া জুমার নামাজ বাদ দিয়ে মসজিদে আসলেই চেয়ারে বসে, জুমার নামাজ বাদ দিয়ে আল কাটতেছে, ভুঁইয়ের আল কাটতেছে, আল ছাড়তেছে। ওই বুড়ার বেটা মসজিদে আইলে চেয়ারে বসে মোরার ভান করেন, চাচা দুনিয়াতে কিছু নাই, ছেলে ওরা নাই, 39 বিঘা জমি করেছে। এখন এক ছেলে করছে হারে আমার ভাগে 9 বিঘা আর 3 ভাইয়ের ভাগে 10 বিঘা করে হলো, কিন্তু 1 বিঘা কমই রাখলো, আর আমি তো বড় ভাই, আমাকেই এই মৃত্যুওয়ালা ঘরটাই হয়তো বা আমাকে দিবি, ঠিক কিনা বলেন? বড় ভাইদের উপর দেয় কি দেয় না? তাহলে মোরার খালি শুধুমাত্র ভান্ডা করেন, বুঝাইতে চাচ্ছি একটা বিষয়, ভান্ডা করে দেখেন মৃত্যুর ভান্ডা করেছে। হাদিস শরীফের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন, কেউ যদি গোসলদাতা মুসরির নিচে যাওয়ার পর যা দেখে যে মুখ হা করে আছে, অনেক মানুষের মৃত্যু হয় মুখ হা করে, ঠিক কিনা বলেন? কারণ ওদের মৃত্যু কেন হয়? কারণ আলেম ওলামাদের নাম শুনলে নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলেন।
বড় বড় আলেমদের আওয়াজ শুনলে, যাদের নাম বাংলাদেশে না গোটা বিশ্বে অল ওয়ার্ল্ডের মধ্যে এরকম আলেম হওয়া খুব দুর্লভ, যাদের আলোচনা শুনলে আজ নাস্তিক মার্কা মানুষ বলে নাউজুবিল্লাহ, রাজাকারের আওয়াজ বাজতেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ তাদের চাপা স্ট্রোক হবে, চাপা স্ট্রোক, তারা মৃত্যুর আগে ক্যান্সারের মৃত্যু হবে, মৃত্যুর আগে প্যারালাইসিসের মৃত্যু হবে। ঠিক কিনা? কথা বুঝে থাকলে বলে বাজান। আমি বুঝাতে যাচ্ছি ওই চাচার মৃত্যুটাও আছে এমন মৃত্যু, কাছে একটু ডঙ্গা হয় মৃত্যু হন। হাদিস শরীফের মধ্যে আছে বাজান, যদি কোনো মৃত্যু ব্যক্তিকে মশারির নিচে আপনার চোখ মুখ খুলে আছে, চোখটা আপসে আপসে বন্ধ করে দেন, মুখটা হা করে আছে, এই মুখটা বন্ধ করে দিলেন, পাটা ঘুষরি লেগে আছে, পাটাও টান করে দিলেন, টান করে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, মৃত্যুটা কত সুন্দর, কত সুন্দর হচ্ছে। একজন যদি মৃত্যু ব্যক্তিকে গোসলদাতা মৃত্যুর কোন দোষ আইব দেখে যদি বলে আলহামদুলিল্লাহ মৃত্যুটা কত সুন্দর হচ্ছে, হাসরের ময়দানে আমার আল্লাহ মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়াতে কেউ কারো দোষ গোপন রাখলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে মহাশারে তার ৭০টা দোষ গোপন রেখে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দাটাকে বললেন আপনার মৃত্যুটাও যেন এমন একটা অদ্ভুত মার্কা মৃত্যু হয়, বাঁকা হয় মৃত্যু আছে, কি হয় বাঁকা হয় মৃত্যু আছে। ছোট ছেলে বলতিছে ভাই বুড়ার বেটা মরিছে তো মরিছে, কিন্তু বাঁকা হয় মৃত্যু আছে, পাটা টাইনে সোজা করে দেওয়া হোক, পাটা সাইডকে সোজা করে দেওয়া হোক। মেজো বেটা বলতিছে এ বুকের উপর হাত দে, জোরে করে হাত দে, বুড়া বেটা টান দে, পা গুলো টান করে সোজা কর, কারণ এই মরিছে তো মরিছে, কিন্তু ডোঙ্গা লাগিয়ে মৃত্যু আছে। বাপ কিন্তু জিন্দাই আছে, শুনতেছে কি শুনতেছে না, ঠিক কিনা বলেন? এ বাপ, বাপ বললেন আহারে শুনেছি মরার নাকি একটা আজরাইল, মরার নাকি একটা আজরাইল, আর এখন দেখেছি চারটা আজরাইল আমার ঘরের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাপ বললেন না না, আমি আর মৃত্যুর ভান দিয়া থাকতে চাই না, থাকতে চাই না, কারণ চারটে বেটা যে অবস্থায় আমাকে ধরে, কারণ জিন্দা মানুষকে মারে ফেলবে, কারণ আমিও একটা এরকম করে ঘুরন দিয়ে উঠি, এরকম করে কি ঘুরন দিয়ে উঠি, ঘুরন দিতে লাভ দিয়ে চলবো, কে কোনটি দৌড় মারিছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এ বাজান, যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন, যদি আপনি 2 কিলোমিটার রাস্তা 10টা টাকা বাঁচানোর জন্য সন্তানের জন্য হাঁটেন, কিন্তু কোনোই কাজ হবে না যদি আপনার ঘরে ডিশের লাইন আর আপনার ঘরে স্টার জালসা জি বাংলা চালু করে যান, মৃত্যুর পরেও আপনার ঘর, আপনার ওই কবরের মধ্যে কিন্তু আল্লাহ জাহান্নামে ডিশ চালু করে দিবে। আল্লাহ রাসূল ফাতেমাকে সব সময় মা মা বলে ডাকতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের কন্যা চারজন, হযরতে রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহু আকবার বলেন। ফাতেমাদের এই চারটা কন্যা অনেক সময় আল্লাহর রাসূল পয়গম্বর সাহাবীদেরকে বলতেন আমার মেয়ে হচ্ছে 3টে। কয়টা? আমার মেয়ে হচ্ছে 3টা। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে তো 4টা। আল্লাহর রাসূল বলতেন ফাতেমা হচ্ছে আমার মা। আল্লাহু আকবার বলেন। কারণ আমার মায়ের পেটে যখন আমি অন্তঃসত্ত্বা 3 মাস বয়স, এমন সময় আমার বাবাকে আমি নবী হারাইছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই না, বাবার চেহারা দেখতে পাই না, আমি কেমন আমার বাবা আব্দুল্লাহ ছিলেন এটাও আমি জানি না।
এ বাজান একটু অন্তরের কান দেয়া শুনবেন। 7 বছর নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু নবী যখন সবার বাবা মা সদাপাতি কিনে নিয়ে বাড়িতে আসতো, আল্লাহর নবী পয়গম্বর এটা দেখে দেখে বলতেন, মা রে, সবার বাবারা সদাপাতি কিনে নিয়ে বাড়িতে আসে, আমার কি বাবা নাই, বাবা কি সদাপাতি কিনে আনবে না? মা আমিনা বলতেন, বাবা, তোর বাবা আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে গিয়ে ওই দেখে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের গাছের কাছে দাফন কাফন কবরস্থ হয়েছে, ওখানেই তার কবর। আল্লাহর রাসূল বাবার চেহারা দেখেন নাই, অন্তত বাবার কবরটা দেখে শান্তি অনুভব করবে, এই মন্তব্য করে মায়ের সঙ্গে জেদ ধরলেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেদ ধরলেন মা আমিনা আল্লাহর রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আব্রাহার ময়দানে বালুময় স্থানের মধ্য দিয়ে নিয়ে যায়। ওই জায়গাতে গিয়ে মা আমিনাও অসুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের পরশের মধ্যে কি যে মজারে বাজান, একটা কাফের বেঈমান নবী পয়গম্বরের গালে চর মেরেছিল। ইতিহাস সাক্ষী, নবীর গায়ে মশামাছি পড়া পর্যন্ত হারাম। আল্লাহু আকবার বলেন। সেই কাফের বেঈমান আল্লাহর রাসূল পয়গম্বরের গালে যখন চরটা বসাইছিলেন, যেন নবী পয়গম্বরের গালে 5টা আঙ্গুলের ছাপ দেখা যেত। এই নবী পয়গম্বর ওই চরটা খেয়েও ইহুদির হাত ধরে দোয়া করে এসেছিলেন, ইহুদি ভাই, আপনার হাতে বুঝি ব্যথা পাইছেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এমন মানুষ আছে আছে বাজান। ওই ইহুদি হাতটা আরেকটা ইয়ের উপর রেখে, একটা খেটের উপর, একটা যন্ত্রের উপর রাইখা গোস্ত কাটার মতো এত বড় কাটের মতো রেখে এক হাত দিয়ে তরবারি নিয়ে আর এক হাতটা কাইটা, যে হাত দিয়ে নবীর গালে চড় মারছে ওই লোকের হাত প্যারালাইসিস হয়েছে, হাতটা কাটে নিয়ে নবীর দরবারে এসেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, হ্যাঁ ভাই ইহুদি, এ কাজ কেন করছেন? আপনার শরীর থেকে রক্তগুলো বয়ে বয়ে যেন আপনি মৃত্যুর উপক্রম হয়ে যাইতেছেন। আল্লাহর রাসূল খালি শুধুমাত্র কেবলমাত্র মুখের থুতু নিয়া হাতটা হাতের সঙ্গে লাগাইয়া, যখন হাতের সঙ্গে লাগাই দিলেন, দিয়ে থুতু দিয়ে যখন কোন রকম ব্যান্ডিং, কোন রকম সেলাই দেওয়া লাগে নাই, কোন রকম ই করা লাগে নাই, এর একটা কোনো ইয়াও করা লাগে নাই, সেলাই না দিয়া নবী পয়গম্বর থুতু দিয়া হাতের সঙ্গে হাত লাগাই দিয়া যখন ডোলা দিলেন, সঙ্গে সঙ্গে কাতরা হাত জোড়া লেগে যায়। হে বান্দা, নবী পয়গম্বরের মাও দুনিয়া থেকে বিদায় নিবে, এমন সময় আল্লাহর রাসূল মা আমিনার কপালে যখন শিশু নবী হাত দেয়, মা আমিনাও সুস্থ হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী বালুময় স্থানের মধ্যে আব্রাহার প্রান্তরে মা দুনিয়া থেকে বিদায় নিবে। শিশু নবী 7 বছরের নবী, বুঝতে পারতেছেন না, কিন্তু সঙ্গেই ছিল উম্মে আইমন দাসিমা। দাসিমাকে বললেন, বোন রে, আজ আমি দুনিয়া থেকে বিদায় নিব, তুমি কি জানো, তুমি কি জানো, এটাই হচ্ছে আখির জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ তু খেদমত করো, দুনিয়াতেও তুমি কামিয়াবি, আখিরাতেও তোমাকে এমন সম্মান দিবে, নবীর মা হিসেবে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা মারা যায় আব্রাহার প্রান্তরে বালুময় স্থানের মধ্যে
আমিনা মারা গেলেন, উম্মে আইমন দাসীমা গুলো বালুগুলো হাত দিয়ে দিয়ে সরাই দিয়ে দিয়ে ওখানেই দাফন কাফন করবে। এমন সময় শিশু নবী মাকে দেখতে না পাওয়ার কারণে অস্থির এরকম অনুভব এসেছে। বাজান, যাদের আব্বা মা নাই, দেখবেন ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, সন্তান কিন্তু জানাজার পিছন থেকে চোখের পানি লেবুর রসের মতো পানি বাইর হয় কি হয় না? হয় না? এ বাজান, যখন আমি নিজেই নিজের বাবাকে জানাজার নামাজ পড়াইছি, দাফন কাফন করেছি, নিজেই কবরে নেমেছি, কোন আমার মায়ের সন্তানরা আছেন, মাকে যখন দাফন কাফন করবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন দিয়ে কবরে রেখে আসবেন, আর ওই চকলেটের মতো মুড়ানো কাফনের কাপড় খুলায়া কতবার মা মা বলে চিৎকার দিবেন, একটিবারও ওই মা কিন্তু ডাকে সাড়া দিবে না। দিবে তখন ভিতর থেকে অস্থির অনুভূতি আসে। এ বাজান, আল্লাহর রাসূল পয়গম্বর উম্মে আইমন দাসীমা বালুগুলো সরাচ্ছিলেন, কারণ ওই সময় কোনো কবর খনন না, বালু সরায় ওইখানে দাফন কাফন করবে। শিশু নবী বুঝতে পারলেন না, রাগ হয়ে গোসা হয়ে উম্মে আইমন দাসীমার পিঠের পিছনে কামড় বসিয়ে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী আলেম ওলামা আছে, কারণ ওই দাগের চিহ্নটা এতদিন ছিল। নবী পয়গম্বরের খেদমত করেছে উম্মে আইমন দাসীমার দিকে পিঠের পিছনে একদিন আল্লাহর রাসূল নজর করে দেখেন, ওই উম্মে আইমন দাসীমার পিঠের পিছনে কালো যেন দাগের চিহ্ন দেখা যায়। আল্লাহু আকবার। নবী মায়ের মৃত্যুর সময় এমন কন্দন করেছিলেন শিশু নবীর কান্দা দেখে আরশে আজিমের যত ফেরেশতারা ছিল, ফেরেশতারাও কান্দা দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফেরেশতারে কান্দা দেখে আল্লাহ বললেন, ফেরেশতারা কান্দো না, আমি যাকে ভালোবাসি মহব্বত করি, বাইপাস তাদের কোনো ভালোবাসা রাখতে চাই না। স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দোস্তকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইতি নবী পয়গম্বর মাকেও ফাতেমাকেও মা বলতেন। কি বলতেন? ফাতেমাকে মা বলতেন। উম্মে কুলসুম রুকাইয়া জয়নব, উম্মে কুলসুম রুকাইয়া জয়নবের বাড়িতে যখন যাইতেন, রাসূল কিন্তু 3 দিন 4 দিন ক্ষুধার্ত থাকতেন, পেটে পাথর বাঁধা থাকতেন। বলে আল্লাহু আকবার। রাসূল পাথর বাঁধা অবস্থায় উম্মে কুলসুমের বাড়িতে আরব কান্ট্রির সবচেয়ে ধনীদের সঙ্গে বিবাহ হয়েছিল, তাদের বাড়িতে যখন যাইতো, জামাইয়ের বাড়িতে গাইলে তখন কিন্তু দাঁত খিলাল করতে করতে যাইতো। আল্লাহু আকবার বলেন। ফাতেমার বাড়িতে যাইতেন নবী, ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। বলেন আল্লাহু আকবার। যে আলী এত গরীব যে আলী নবীর কন্যা ফাতেমাকে 17 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন। আলীকে নবীর খেদমতে থাকতেন, নবী কিছু দিলে আলী খাইতেন, না দিলে খাইতেন না। স্বয়ং খোদ আমার আল্লাহ পাক 2টা ব্যক্তির বিবাহর ঘটকালি করছেন। আল্লাহু আকবার। বাবা আদম হাওয়ার আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের ঘটকালি স্বয়ং খোদ আল্লাহই করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আলীকে ভালোবেসে বিবাহ শাদী দিয়েছিলেন ফাতেমার সঙ্গে। আল্লাহর রাসূল পয়গম্বর ফাতেমার বাড়িতে যাইতেন, ক্ষুধা নিয়ে যাইতেন, দরজাতে বসে থাকতেন, ফাতেমা ফাতেমা বলে ডাকতেন। ফাতেমা আসতে দেরি হইতো, বলতো মা রে, তুমি যদি না আসো তোমার সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গেটের দরজা থেকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল ফাতেমার দরজায় গেটে বসে থাকতেন। ফাতেমা বাইর হয়ে আসতে দেরি হতো। মা তোমার দেরি হইতো কেন? বাবা আপনার জামাতা আলীর প্রতি আপনি মনে কষ্ট পাবেন, কারণ
আমি যে শাড়িটা পরিধান করেছিলাম, কাপড়টা পরিধান করেছিলাম, কাপড়টা এত বেশি ছিঁড়া ছিল, যেটা আমি বাবার সামনে আসার মতো কোনো কায়দা ছিল না। আল্লাহু আকবার। মা, আমি তোমাকে এই রুমাল দরজার উপর দিয়ে দিলাম পরিধান করে। আল্লাহর রাসূলের কাছে আসতেন, বলতেন, বাবা আপনি উম্মে কুলসুমের বাড়িতে যাইতেন না, রুকায়ের বাড়িতে কেন যাইতেন না? কারণ তো আপনি ওদের বাড়িতে গেলে দাঁত খিলাল করতে আসতেন। আমরাও তো ক্ষুধার্ত, আমরা তো 3 দিন যাবত কোনো আমাদের বাড়িতে চাউল নাই, কারণ অর্ধহারে অনাহারে হাসান হুসাইনও আছে, আপনি কেন এখানে আছেন? এ মা, তোমার বাড়িতে খাবার জন্য আসি নাই রে মা, তোমার হাতের পরশে আমার মনে হয় মা আমিনার পরশটা আমি অনুভব করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ভালোবাসা নবীর কন্যা ফাতেমাকে আল্লাহর রাসূল দিয়েছিলেন। আজ যদি আপনি আমি আমার মেয়েদেরকে এই আদর্শ বানাই, তাহলে এই মা বোনরাও ওই আদর্শ হয়ে ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আগেই টিপি দিয়ে বন্দোবস্ত হয়, ঠিক কি না? শয়তানি বাক্স দিতে হয় উপরে হুকুম, টিপি না দিলে বিয়েই হয় না। কারণ আজ আমাদের এমন একটা অবস্থা, নানা লাতি বাড়িতে সব করে যাবি, সে কোনো কায়দা নাই, ঠিক কি না? কারণ আধুনিক যুগ, কারণ এখন চাচা চাচিরাও আধুনিক হয়ে গেছে, ঠিক কি না বলেন? এক চাচা হচ্ছে ডিজিটাল অবস্থা, যেভাবে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা ডিজিটাল না হয় আর কি উপায় আছে? চাচা করছে যে 4টে জিনিস নিতে যাব বাজার, একটা মাত্র বোতল দাও। 4টে জিনিস কি নিবি? 1 নাম্বার নিবি সরিষার তেল। 1 নাম্বার কি নিবি? সরিষার তেল। 2 নাম্বার নিবি হচ্ছে কেরোসিনের তেল। কিসের তেল? কেরোসিন। সোয়াবিন, নারকেল, এই 4টে জিনিস নিবি। চাচি 4টে বোতল বাইর করে দিয়েছে। বলতে তুমি কি পাগল হাসা? 1 কেজি পেঁয়াজ বেচে গরুর গোশত কিনে নিয়ে সাজাচ্ছে, আর তুমি কি পাগল আছে? যেভাবে ডিজিটাল পদ্ধতি সামনের দিকে অগ্রসর হচ্ছে, তুমি 1 বোতল দাও, আর আমি আর তুমি ওল্ড মডেল হয়ে লাভ আছে? চাচি দিছে পেগনা ঝাড়ি, সঙ্গে সঙ্গে 1 বোতল দিছে। কয় বোতল বাজান? 1 বোতল। 1 বোতল দিছে। ওই বোতল নিয়ে চাচা বাজারে গেছে, যা দোকানদারে বলেছে আদা 1 পোয়া তুমি সরিষার তেল লাগাও। দোকানদার 1 পোয়া সরিষার তেল 1 বোতলে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর 1 পোয়া সরিষার তেল, সোয়াবিনের তেল তুমি লাগায় দাও, তাহলে কতখানি হলো? হাফ লিটার, হাফ কেজি সরিষার তেল, নারকেলের তেল মারি দিন। এখন লাগাও সোয়াবিনের তেল। দোকানদার করছে 3টে একজাস্ট হলে তো সমস্যা। দোকানদার আবার বলে হচ্ছে 3টেই তো পবিত্র, ওই 3টে দিলাম এই কারণে, হয়তোবা চাচা নিয়ে যা তাবিজ বলতে করবি, কবিরাজি করবি। সুবহানাল্লাহ বলেন। বাজান যখন বলেছে কেরোসিনের তেলটাও ওই বোতলের মুখে লাগা, কোথায় লাগা? উপরে লাগা। দোকানদার করছে হারে চাচাই পাগল হলো না, আমি পাগল হলাম। কি পাগল হলো? কয় দে, যেভাবে ডিজিটাল পদ্ধতিতে চলতেছে, টাকায় করবে কাজ, হয় মদের নাম। তুই কি করছিস? আমি টাকা দিব, তুই দে। দিয়ে চাচা যায় হাগরি, পাকড়াই আলু, হাগরি আলু আছে না, এই আলু দিয়া ভর্তা করেছে। খালি কেরোসিন গন্ধ লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন। তে ওইভাবে চাচা গায়ে লাগায়, আবার মসজিদের নামাজও পড়তে গেছে। মুসল্লিরা করছে তোর গা না পাক, কেরোসিনের গন্ধ, যা বাইরে যা, তোর নামাজও হবে না। মসজিদ থেকেও বাইর করে দিয়েছে। তখন লেটেস্ট ডিজিটাল করছে যে আরে পৌষ মাসের দিন আমার একটু গা পা মাইকে দাও, গা পা মাইকে দিছে। এখন বিবি করছে তোমার আর টাইম নাই, তোমার ল্যাপের মধ্যে নিমু না। এই কেরোসিন মার্কা, খুচর মার্কা যেগুলো মানুষ আছে, এরা সব জায়গায় গোয়ানদারি করে কি করে না? মানুষ যদি 3টে ভালো কেউ নষ্ট করতে 1 শ্রেণীর কেরোসিন মার্কা লোক আছে কি আছে না?
নানা লাতি, আরে কি একটা মহব্বতের, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিটি কেরাসিন মার্কা তৈরি করে দিছে বাড়ির থেকে, কারণ এখন 35 40 50 বছর, 50 বছরই ধরেন আপনি দাদি, 50 বছরের দাদি বোরকা পরে, 60 বছরের দাদি বোরকা পরে, 14 বছরের টপটপা টপ মেয়ে বেপরদা পর্দাহীন বোরকাহীন পরাই নিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? 3 কোয়ার্টার এগুলো পরাই নিয়ে যাচ্ছে। আরো আশ্চর্য হবেন, বাংলার জমিনে শ্বশুর বাড়ি থেকে ডিসকভার পালসার গাড়ি নিচ্ছে, এখন মেয়েরাও বলতেছে ছেলেরা যেভাবে সামনে পা দিয়ে 2 মুরাদ পা দিয়ে উঠবো, আমিও 2 মুরাদ পা দিয়ে উঠবো, ঠিক কিনা বলেন? মোটরসাইকেলে উঠছে কি উঠছে না? উঠছে কি উঠছে না? আল্লাহর কোরআন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা উপরে থাকবে, নারীরা নিচে থাকবে। আর এখনকার নারীরা কয় যে আমরাও পুরুষের উপরে থাকবো, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। বাজান, আমি অনেক সময় ওয়াজের মধ্যে বলে থাকি, জাইলে নিয়ে একটা ঘর বানাছে, অস্থায়ী ঘর, জাইলে নিয়ে অস্থায়ী ঘর পদ্মা নদীর কিনারায়। এমন সময় বুলবুল ঝড়ের নাম কি দিছে? বুলবুল, হারকিন, লসিমন, এরকম ঝড়ের নাম কিছুদিন আগে অ্যাড দিল না পেপার পত্রিকা, দেখেননি? ঝড় উঠছে, ফনি বলতিছে এমন ঝড় 2-2.5 ঘন্টা যাচ্ছে, ফনি ঝড়, বুলবুল ঝড়, বাইরে বাড়ানোর কোনো কায়দা নাই। স্বামী করছে, জাইলে করছে, বিবিরে আমি একটু পেশাব করবে চাই, কি করবে চাই? পেশাব করবে চাই। জাইলেনি করছে, পেশাব যখন করবে, এই দরজা খুলে যদি যাও, এমনি চাটায়ের বেড়া দেওয়া সঙ্গত করাই আছে, অতএব বাইরে যাওয়ার কোনো কায়দা নাই, তুমি আমার কান্দের উপর চড়ে পেশাব করো, আর এইভাবে ওই ছিদ্র দিয়ে পেশাব করো, করে তুমি বাইরে, দরজা খোলার প্রয়োজন নাই। স্বামী বিবির কান্দের চড়ে, জাইলেনির কান্দের চড়ে পেশাব করছে সুরঙ্গ দিয়ে, করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিবি বলে স্বামী রে, আমিও একটু পেশাব করবার চাই, কি করবার চাই? পেশাব যখন করবার চাই, জাইলে হচ্ছে মোগা, কি হচ্ছে? মোগা, হা করা। মোগা বলে যখন পেশাব করবে, তুমিও আমার মতো একই কায়দা আমার কান্দের উপর চড়ে পেশাব শুরু করো। পেশাব যখন শুরু নিয়ে শিখেছে, একটা লাতি আছে, ছেলে আছে, ছেলে শিখেছে, তুই বাপও কয় পেশাব করবো, তুই দাদাও কয় পেশাব করবো, তুই কি এই হিসু পেশাব বাদ দিয়ে নতুন কিছু করতে পারিস না? কারণ আজ ছেলে বিয়েদের নামও তো উল্টা পাল্টা নাম রাখে, ঠিক কিনা? না, দূরের কথা, ওই ছেলে একটা পেশাবটাই শিখেছে যে তুই যখন পেশাব লাগবি বাবা, একমাত্র সন্তান তুই আধুনিক যুগের ডিজিটাল পদ্ধতিতে, কারণ আমরা ডিজিটাল মা, তুইও ডিজিটাল সন্তান, পেশাব লাগলেই কবি গান গাম, কি গাবো? গান গাম। পেশাব যখন লাগিছে, সন্তান খালি ওর অভ্যাসী, গান গাবো আম্মু, গান গাবো আম্মু, বলে গান যখন গাবো বাবা, ওই দেখো পাশে যায় গান গায়ে আসে, গান টান গায়ে চলে আসে। নানার জানে না, নানা নতুন হজ করছে, সবে মাত্র 1 বছর হজের সময় হয়েছে, হজ করে নাতির মহাব্বতে বিটির বাড়িতে আসছে। বাজান, নাতি নানাকে পায় বড় খুশি, ঠিক কিনা বলেন? আপনারা যায়েন, নানা হয়েছেন, বিটির বাড়িতে যায়েন। আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে না যায় ঠিকই থাকতে পারতেন না, সুবহানাল্লাহ বলেন। নবী পয়গম্বর ফাতেমার বাড়িতে যেতেন, ফাতেমার বাড়িতে যায় হালত কুরসি করতেন, সুবহানাল্লাহ বলেন। একদিন দেখেন ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থা আছে, আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত আছে, ভাই আমি তোমাদের জন্য একটু খানা পিনার ব্যবস্থা করে আসি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বাইর হয়ে গেছেন, এক ইহুদির দোকানে কিছু কাজ করবেন, তে কাজ করার বিনিময়ে খেজুর দিবেন, কাজ করার বিনিময়ে খেজুর দিবেন। তে কাজটা কি? ইহুদি বলল কূপ থেকে পানি তোলা লাগবে। কি তোলা লাগবে? কূপ থেকে পানি, 1 বালতি করে পানি তুলবে, 3টে করে খেজুর দিবে। রাসূল নিজেই ক্ষুধার্ত, রাসূল বলতেছেন ভাই আমি যে কূপ থেকে পানি তুলবো এই শক্তিটুকু আমার নাই, সুবহানাল্লাহ বলেন। তবে আমি খেজুর পানি তুলবো, পানি তোলার আগে আমাকে অন্তত 2-3টে খেজুর দাও, আমি খায়ের শক্তি অর্জন করে নিই, সুবহানাল্লাহ বলেন। খেজুর খায় শক্তি করে পানি তুলতেছেন, পানি তুলতেছে, এমন সময় বালতির থেকে রশি সরে গেছে, নবী পয়গম্বরের গালে ওই ইতিহাস চর মেরেছিলেন, সুবহানাল্লাহ বলেন। বাজান, নাতির মহব্বতে নানা আছে,
নানা আছে, নানা কয়লাতি খুশি। এ নানু ভাই, একটা রাত হলো তুমি আমাদের বাড়ির থাইকে যাও, আমাদের বাড়ির থাইকে যাও। নানা ক্রিয়া যখন লাঠি আছে 9টা বাজা যায় রাত্রি, 9টার সময় নাতির ওই যে অভ্যাস, কারণ উনি গান গাইবার চায়। নানা কয় নানা ভাই আমি একটু গান গাইবার চাই। নানা কয় শুয়ে যা, গান গাওয়ার দরকার নাই, তোর ওই পাশে ওই বাড়ির লোকজন ঘুমিয়ে গেছে, তোর বাবা মা ঘুমিয়ে গেছে, তোর কোনো গান গাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা। তুই যদি গান গাইতে চাইস ভাই, আগামীকাল সকালে গান গাইস, আমি গান শুনবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাত্রি যখন 10টা বাজে গেছে, 7 বছরের নাতি, ও নানু ভাই আমি গান গায়া আর গান না গায়া বাঁচবই না, গান না গাও পর্যন্ত আমি বাঁচবই না। নানা কয় পৌষ মাসের দিন কি সর্বনাশ রে, এই ছোট ছোট বাচ্চা গান না গায় না বলে বাঁচবি না। ভাই তুই যখন গান গাওয়াই লাগবে, আস্তে আস্তে করে আমার কানটা বাইরে করে দিলাম, তুই কান চোরদা গান গা। কান বাড়ায় দিছে, কান বাই করে দিছে, কান যাইতে গান গাওয়া শুরু করছে। গান কি? গান মানে ওই ছোট বাচ্চা পেশাব করছে, গরম পানি দিয়ে নানার হাজি মানুষের মুখ চোখ ভিজে চুবিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নানা চিল্লায় কয় কি শয়তান রে, শয়তানের পেট থেকে শয়তানি হচ্ছে। তাহলে শয়তানটা কে? ওর মেয়েই শয়তান, ঠিক কিনা বলেন? নিকুয়েল বলেছেন একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা শিক্ষা দিতে পারি না, যার কারণে আমার মেয়ে আমার ছেলে আপনার জামাইকে মোটরসাইকেল যখন দিবেন, কারণ তখন সেও বলবে, কারণ ছেলেরাও যেমন ভাবে 2 তরেক পা দিয়ে উঠে, আমিও 2 তরেক পা দিয়ে উঠবো। আপনারা রাস্তাঘাটে দেখেন না এখনকার মেয়েরা কুটার চালাচ্ছে, কুটার তো দূরের কথা, ছেলেদের মোটরসাইকেলে পিছে যাচ্ছে, মনে হচ্ছে ওরাও একটা ছেলে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। এমন পরিবেশে যাচ্ছে না বাজান, বলতে বড় কষ্ট লাগে, কারণ এগুলো কথা যদি বললেই বলবে হুজুররা মৌলবাদ রাজাকার, এছাড়া আর কথা বাড়ায় না। বাজান আল্লাহর একটা ওলি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ওকে বর্ণনা করেছে। আমার আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যাদের কলিজার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম শোনা মাত্রই তাদের অন্তরের মধ্যে কম্পন হয় কি হয় না? কারণ যখন তোমার চামড়া টাইট, তখন তুমি আল্লাহর সঙ্গে করো ফাইট। আমাদের অবস্থা ঠিক কিনা বলেন? মসজিদ চিনি না আমরা, যখন চামড়া টাইট আছে দাড়ি রাখবো পারে, এখনো মেয়ে কি বিয়ে দিনি, ছেলে কি বিয়ে দিনি। যখন তোমার চামড়া ঢিল, তখন তুমি দাও আল্লাহর সাথ মিল, ঠিক কিনা বলেন? ও মিলের দরকার নাই। বাজান রাসূল বলেছেন যে আশায়ুকুল আয়াদখুলুনাল জান্নাতা, কোন বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী, বৃদ্ধ সাহাবী কান্দা দিয়েছে, ও আল্লাহর রাসূল আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কি জান্নাত পাবো না? আল্লাহর রাসূল তাবাসসুম মুস্কি হাসে বললেন, সাহাবী রে, বৃদ্ধা অবস্থায় কাউকে জান্নাত দেওয়া হবে না, জান্নাতটা দেওয়া হবে 17, 18, 20 বছরে টক বইয়া যুবক করে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সোনার জবানে বলেছে ইতানিম খামসান কবলা খামসিন, 5 জিনিস আসার আগে তুমি 5 জিনিসের কদর করো, মূল্যায়ন করেন। বলেন আল্লাহু আকবার। তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। তুমি তোমার অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তোমার হায়াতের মূল্যায়ন
করো মৃত্যুর আগে। আল্লাহু আকবার। তোমার সচ্ছলতার মূল্যায়ন করো, অসচ্ছলতা আসার আগে, দরিদ্রতার আসার আগে এই পাঁচটা জিনিস যে করতে পারবে সে এহকালেও দামি, পরকালেও দামি। কারণ বাজান, কেউ যদি যৌবনকালের কোন ইবাদত করে বার্ধক্য হয়েছে, এমনও আমাদের সমাজে অনেক মানুষ দেখি প্যারালাইসিস হয়, মৃত্যু হয়, হয়তো হয় না, অসুস্থ হয়, মৃত্যু হয়, নামাজ পড়তে পারে না, কিন্তু যৌবনকালে নামাজ আদায় করেছে। আমার আল্লাহ বলেন তার যৌবনের ইবাদত দেখ, ইবাদত দেখ, যৌবনে যে ইবাদত করেছে ওই ইবাদতটাও বার্ধক্যকালে তার আমল নামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে কি নাই ইবাদত করার? দরকার আছে কি নাই বাজান? আজকালকে ওই যে মহব্বত, ভালোবাসাগুলো আমাদের আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত নাই, কোরআনের সাথে সম্পৃক্ত নাই। আমার আল্লাহ বলেন মুমিন সে যে আল্লাহর নাম শুনে অন্তরের মধ্যে কম্পন আসে, সেই প্রকৃত ঈমানদার। বলেন আল্লাহু আকবার। শেষ রাতে ওই আল্লাহর কাছে শেষ রাতে গভীর রজনীতে 2 রাকাত হাত তুলে তুলে কান্দে। আল্লাহু আকবার বলেন। শেষ রাতে আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসে, বান্দা যা চায় তাই পায়, ঠিক কিনা? আল্লাহর বান্দে আমার মা একটু অন্তরে কান দিয়ে শুনবেন। আল্লাহর এক বান্দি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটাকে বর্ণনা করেছে। যখন ওই মা আজান হইতো, তার ছেলের বউকে বলতো, এ বেটার বউ টিভি বন্ধ করো, আজান হচ্ছে, মাথায় কাপড় দাও, আজান হচ্ছে, তুমি একটু গল্প গুজব বাদ দাও। কারণ আজকালকার মায়েরা হচ্ছে ডিজিটাল মা, ঠিক কিনা বলেন? যে মায়েরা পরপুরুষ যায় না কোন মানুষ যায়, মাথায় কাপড় দেয় না, কিন্তু দেয় না। দেখেছেন যদি কোনো মা, আমাদের বৃদ্ধ মারা যদি শাশুড়িরা বলে ওই বেটার বউয়ের কাছে ওই শাশুড়ি বজ্জাত হয়ে গেছে, ঠিক কিনা? খারাপ বলে কি বলে না? এত বয়স্ক মানুষ এগুলো বলা লাগবে না, কারণ উনি টিভি সিনেমা দেখে দেখে ইশরাত জালসার নায়িকা সাজতে চায়, ঠিক কিনা বলেন? উনি ঐশ্বরী সাজতে চায়, উনি ওই শাবনূর সাজতে চায়, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আজকালকার বৃদ্ধ মায়েরা যারা আছে 11 হাত কাপড় ওদের জন্য এনাফ, ওরাই হচ্ছে জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? পরপুরুষ যা মাত্রই কাপড় এমন সুন্দর করে দেয়, উনি একজন সতীত্ব নারী। সুবহানাল্লাহ বলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাকে বর্ণনা করেন। এক কবর থেকে যাকে যে জান্নাতি মানুষদের ভাষা বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ভাষা কি? রাসূল সোনার জমানে বলেছে, উহিব্বুল আরবা লি সালাসাতিন লিআন্নি আরবিয়্যুন ওয়া কালামু আহলুল আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন। বলেন আল্লাহু আকবার। কারণ আমার ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা আরবি, আহলে জান্নাতের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। কবরের ভাষা কি হবে? আরবি। কবরের ভাষা কি হবে? আরবি। কোরআনের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? রবের নাম কি? রবের নাম কে? ওরে তিনি খালিক, তিনি মালিক। মারহাবা বলেন। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। মারহাবা বলেন। ওই মহিলা কবরের মধ্যে মারা গেছে, কবরের মধ্য থেকে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসিত করেছে, এ তোমার রবের নাম কি? আল্লাহর বান্দির কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আলেম ওলামাদেরকে একত্রিত করেছে, আলেম ওলামাদেরকে একত্রিত করেছে। আলেম ওলামারা জানতে পারলেন
কারণ এই কবরে যেন জান্নাতি মানুষ কবরে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই ফেরেশতারাও কাঁধে কাঁধ দিয়ে এই জান্নাতি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আর আরবি শব্দগুলো ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলেন। কারণ কোনো মা চারটি কাজ করে যেতে পারে। মিনাইয়া বাবিল জান্নাতি সাত, রাসূলের সোনার জবানের হাদিস হচ্ছে ওরা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। কি চারটি কাজ? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শার। বেহেশতের ৮টি দরজা ওই মায়েদের জন্য একদম রিজার্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চারটি কাজ। আল মারাতু ইযা সাল্লাত খামসা, ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? কোরআনে ৮২ জায়গায়, কোরআনে ৮২ জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজান মাসে নাজিল হইলেন কোরআন খানা। মারহাবা বলেন। আমরা নামাজও পড়লাম না, রোজাও করলাম না। নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবা না। পাওয়া যাবে?